শুরু করবেন যেটি আসলে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গাটিতে রয়েছেন। অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই জায়গাটিতে আছেন। সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই কিন্তু দেখেছি যে যখন আসলে মোনাজাত শুরু হয়েছে তারেক রহমান ভেতরে প্রবেশ করেছেন, নেতাকর্মীরাও কিন্তু আসলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে কিন্তু আসলে একেবারেই কাছে কিন্তু তারা চলে গেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বেষ্টনী সেটি কিন্তু উপেক্ষা করে নেতাকর্মীরা কিন্তু একেবারেই মূল জিয়া উদ্যানের ভেতরে একেবারে সমাধির কাছে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য যেই অপেক্ষা তাদের সেটি পূরণ হয়েছে। তারেক রহমান ভেতরে প্রবেশ করার সময় কিন্তু আমরা দেখেছি লেকের পার হওয়ার সময় তিনি কিন্তু হাত নেড়ে জনতার যে অভিবাদন সেটি গ্রহণ করেছেন, শুভেচ্ছার জবাব তিনি দিয়েছেন, হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। গগন বিদারী স্লোগানে কিন্তু প্রকম্পিত করেছেন নেতাকর্মীরা যারা আসলে দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন। ঠিক গতকাল যে প্রত্যাবর্তন ঘটেছে, তারেক রহমানের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজস্বিক প্রত্যাবর্তন। গতকালকের যেই দৃশ্যপট আজকেও কিন্তু ঠিক আমরা একই রকম দৃশ্যের পুনরাবৃত্তি কিন্তু আমরা দেখেছি। যেই বাসে করে তিনি গতকাল সারাদিন ছিলেন, আজকেও কিন্তু সেই একই বাসে করে বাসা থেকে বের হয়েছেন গুলশানের 196 নম্বর বাসা থেকে, এবং পুরো পথ জুড়েই কিন্তু নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা, অর্থাৎ সেই গাড়িটি ঘিরে রেখেছিল নেতাকর্মীরা। এই নিরাপদ বিভিন্ন স্তরে নেতাকর্মীদের যে বেষ্টনী, সেই বেষ্টনীর মধ্য দিয়েই কিন্তু আসলে তারেক রহমান এসেছেন। এই জায়গাটিতে পৌঁছাতে কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগেছে তার। এরপরে তিনি নেমেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এখানে অভ্যর্থনা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লেক পার হয়ে হেঁটে বের হচ্ছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও কিন্তু রয়েছেন। তিনি হেঁটে বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও কিন্তু রয়েছেন। তারা কিছুটা আগে পার হচ্ছেন। আমরা এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে দেখতে পাচ্ছি, অন্যান্য নেতৃবৃন্দকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কবর জিয়ারত শেষে সমাধিতে